গ্যাস কাটার দিয়ে শাটার সহ একাধিক লোহার গেটের তালা কেটে দুঃসাহসিক ডাকাতি ইটাহারে। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারি চৌরঙ্গি মোড় এলাকায়। জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি গোল্ড লোন সংস্থার অফিসে সংস্থার ভেতরে লোহার ভল্ট গ্যাস কাটার দিয়ে কেটে লুট প্রায় কয়েক কোটি টাকার সোনার অলংকার, উদ্ধার গ্যাস সিলিন্ডার। স্থানীয় এক সবজি ব্যবসায়ীর বিষয়টি প্রথমে নজরে আসে। জানা গিয়েছে পেছনের জঙ্গল দিয়ে সংস্থার দোতলার গ্রিল কেটে প্রথমে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর এক এক করে শাটার লোহার গেট কেটে তারপর বায়োমেট্রিক যুক্ত কাচের গেট খুলে ভেতরে ঢোকে। পরে আরো 3টে গেটের তালা ভেঙে গুপ্ত ঘরে ঢুকে লোহার ভল্ট গ্যাস কাটার দিয়ে কার্যত গলিয়ে ভেতরে থাকা কোটি টাকার বন্ধক রাখা সোনার অলংকার লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে শহরের প্রাণকেন্দ্রে গভীর রাতে এত বড় ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসডিপিও মোহাম্মদ বদিউজ্জামান ও আইসি অভিষেক তালুকদার সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারা সংস্থার কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, পাশাপাশি এলাকার ও সংস্থার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বেসরকারি গোল্ড লোন সংস্থার ডাকাতির খবর পেয়ে বহু গ্রাহক সংস্থার সামনে এসে ভিড় জমিয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে গ্রাহক থেকে ম্যানেজার এবং স্থানীয় বাসিন্দারা কি জানালেন শুনুন। আপনার নাম কি? সুশীল বসাক। হ্যাঁ, সুশীল কুমার বসাক। আপনার এই যে কি ঘটনা শুনলেন, কি হয়েছে শুনলেন? এটা আমি তো সকালে শুনলাম যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। ডাকাতি হয়েছে। কোথায়? এই কিসের সংস্থা এটা? ব্যাংক আইএফসি। ওই গোল্ড লোনের গোল্ড লোন। আপনার তো পাশেই বাড়ি। হ্যাঁ পাশেই বাড়ি আপনার। হ্যাঁ, আমার এটাই ব্যবসা, আপনিও একজন ব্যবসায়ী, এরকম একটা ডাকাতি ঘটনা কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো হওয়া তো মানে বিরাট বিরাট ব্যাপার। এত বড় একটা ঘটনা ঘটে গেল সামনে, এখানে রাত্রিবেলা তো পুলিশ সিভিকরা থাকে, তারপরে এত বড় ঘটনা ঘটে তো গেল। এখন আপনি কি আওয়াজ পেয়েছিলেন আমি পিছনে দরজাটা খোলার আওয়াজ পেয়েছিলাম সকালবেলা যখন ওঠেন? কটার দিকে ওটা? 5:30। তো এখন কি পুলিশ এসছে? পুলিশ তো আছে। মানে নিরাপত্তাহীনতার কি ব্যাপার মনে করছেন? নিরাপত্তাহীনতা তো অবশ্যই আছে, এটা একটা ব্যাপার আছে শহরের প্রাণকেন্দ্রে। প্রাণকেন্দ্র। ঠিক আছে, তোমার নাম কি? ভাস্কর মাহাতো, তুমি এই ব্রাঞ্চের কি দায়িত্ব? ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, কিসের ম্যানেজার? কোন ব্রাঞ্চের? গোল্ড লোন, আইএফএল গোল্ড লোন ইটার ব্রাঞ্চের। কি হয়েছে এখানে রাত্রি ঠিক সকালবেলা আমি খবর পেলাম, ঠিক আছে। রাত্রেবেলা এখানে রবারি হয়ে গেছে, ঠিক আছে। আর সকাল 6টার সময় খবর পেয়ে তারপর হুড়মুড় করে আমি বাড়ি কালিয়াগঞ্জ থেকে এসে দেখি যে সত্যি সত্যি হয়েছে। তারপরে আমরা থানায় খবর দিলাম। কাকে দেখলেন এসে? কিভাবে হয়েছে ঘটনা? এসে তো আমি পুলিশ সমিতি এসেছি, কারণ আমার রাস্তায় টাইম লেগেছে, বাকিরা আরও আগে এসছে। তো এসে পুলিশ সমিতি এসে দেখলাম যে শাটার কাটা, সকাল থেকে ওখান থেকে শাটার কাটা, গেটগুলো লকগুলো ভাঙা, ভল্টের গেট ভাঙা, ঠিক আছে। আর ভল্টরও ভাঙা। টোটালটাই তদন্তের উপর নির্ভর করবে। বাকিটা পুলিশ তদন্ত করছে। মানে কি হয়েছে, কি খোয়া গেছে কিছু বোঝা যাচ্ছে? কতটা কি খোয়া গেছে, লুট হয়েছে? কতটা কি খোয়া গেছে এখন কিছু বলা যাচ্ছে না, সব কিছু তদন্ত হবে তারপরে। দাদা, আপনার নাম? কার্তিক সিনহা, কোথায় বাড়ি? ইটারে। তো এখানে এসছেন কেন এখন? আমি এসছি এখানটায় বলে আইএফএল গোল্ড লোনে এখানে চুরি হয়ে গেছে, তো আমার কিছু সোনা দেওয়া ছিল, কতখানি শোনা ছিল? মোটামুটি 30 গ্রামের মতো ছিল। এখানেই বন্ধক দেওয়া ছিল? এখানেই বন্ধক দেওয়া আছে। তো এখন কি শুনছেন? এখন শুনছি, এখনই বাজারে গেলাম, তো বাজার থেকে শুনছি যে আইএফএল গোল্ড লোনের যত সোনা ছিল সব চুরি হয়ে গেছে। তো এবার আমাদের কি হবে সেটাই জিজ্ঞাসা করার জন্য আমি এখানটায় আসছিলাম। মানে এখন তিল করে যে জমানো সোনা, হ্যাঁ। মানে এখানে যে দিয়েছিলেন, হ্যাঁ। এখন যে চুরি হলো, এখন কি বলবেন বিষয়টাতে? আমি বলবো কর্তৃপক্ষকে যে আমাদের কোনো ব্যবস্থা করে দিক, কারণ আমাদের তো সোনা তো খুব কষ্টের সোনা কিনা, তো আমরা কর্মক্ষেত্রের জন্য বন্ধক দিয়েছিলাম। তো এবার কর্তৃপক্ষকে বলবো যেন আমাদের কোনো ব্যবস্থা করে দিক। কি বলবেন? আমাদের এই যে তিল করে জমানো সোনা, ঠিক আছে, আমরা এখানে এখানটায় বন্ধক দিয়ে ব্যবসা করছিলাম। এবার আমাদের তো সর্বস্বই নষ্ট হয়ে গেল, তো আমরা এখন কি করব? এটাই আমি কর্তৃপক্ষের কাছে বলছি, মানে জিজ্ঞাসা আমার যে আমাদের কোনো ব্যবস্থা করে দিক, নাহলে আমরা কীভাবে চলবো। নাম? অজয় কুমার দাস। কেন এসছেন এখানে? শুনলাম যে ডাকাতি হয়েছে। কোথায় হয়েছে? এই চৌরাস্তায় একদম কোপারি কিসের ওটা? গোল্ড লোন। তো আপনারা তো এখানেই ব্যবসা করেন, মানে একটা একদম প্রাণকেন্দ্রে, চৌরাস্তার প্রাণকেন্দ্রের পাশেই ট্রাফিক ফাঁড়ি, তার পাশে এত বড় একটা ডাকাতি রাতের অন্ধকারে, বৃষ্টি পড়ছিল রাতে, কতটা আতঙ্কিত, কিভাবে দেখছেন বিষয়টা? আতঙ্কিত তো অবশ্যই।
কতটা আতঙ্কিত, কিভাবে দেখছেন বিষয়টা? আতঙ্কিত তো অবশ্যই, সাধারণ লোক আমরা তো ব্যবসা করে খাই। হ্যাঁ, নিরাপত্তার দিক দিয়ে তো অবশ্যই এটা নিরাপত্তা এরকম কিভাবে হয়, আজ অবধি এখানে হয়নি এরকম। কোথায় জায়গাটা, কোথায় এটা? এটা আর চৌরাস্তা একদম। শুনলেন কি এসে? এসে শুনছি বলে ডাকাতি হয়েছে পিছন দিয়ে, এটা কি সোনা দানা রাখে, গোল্ড লোনের? বলল তো মানে চৌরাস্তা এরকম আগে কখনো হয়েছে? না, আমার তো মনে পড়ে না। তো আপনাদের দাবি কি জানাবেন ব্যবসায়ী হিসাবে স্থানীয়? আমরা নিরাপত্তা চাই, আর প্রশাসন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের তো অবশ্যই শাস্তি। কি হ্যাঁ, বলেছি, এখানে অনেক বলেছি। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।